এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভেজাল ওষুধের ঝুঁকি দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের। ভারতীয় নীতি নির্ধারকরা বাংলাদেশিদের তাচ্ছিল্য করে, অভিযোগ বিএনপির। রাজউকের পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। দেশকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করতে একযোগে কাজ করতে হবে বললেন ডক্টর রেজাউল করিম। বিএনপি ভারত বিরোধী নয় বললেন প্রিন্স। রোদ বৃষ্টির লুকোচুরির মধ্যে নরসিংদীতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, নিম্নমানের এবং ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি দেশের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ। ঢাকায় অনুষ্ঠিত সাউথ ইস্ট ইন্ডিয়া রেগুলেটরি নেটওয়ার্কের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়া রেগুলেটরি নেটওয়ার্ক দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে। ডাক্তার সামন্তলাল সেন বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সমাবেশে বক্তব্য দেওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। সদস্য রাষ্ট্রগুলোর এই সমাবেশ আমাদের জন্য একত্র হয়ে অভিজ্ঞতা বিনিময় এবং আমাদের অঞ্চলে ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে। আমরা সবাই জানি যে ওষুধের নিরাপত্তা, কার্যকারিতা এবং গুণমান নিশ্চিত করা আমাদের জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। নিম্নমানের এবং ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি আমাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ। ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের। নিজের আসল পরিচয় লুকিয়ে 2014 সালে তানভীর আহমেদ তানজিল নামে একটি জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের এক ভাই তুফাইল আহমেদ ওরফে জোসেফ। এর 5 বছরের মাথায় তুফাইল আহমেদ এনআইডিতে নিজের ঠিকানা পরিবর্তন করেন। এই ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এনআইডিতে ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরণ করা যায়। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তি যে ঠিকানায় প্রথমে ভোটার হয়েছিলেন সেই এলাকায় নির্বাচন কমিশনের থানা কার্যালয়ে লিখিত আবেদন করতে হয়, সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, তানজিল নাম দিয়ে ভোটার হওয়ার সময় তুফাইল আহমেদ ওরফে জোসেফ তার ঠিকানা দেখিয়েছিলেন রাজধানীর তেজকুনিপাড়া একটি হোল্ডিং নম্বর। ঠিকানা পরিবর্তন করার জন্য তিনি 2019 সালে একটি লিখিত আবেদন করেন। সেখানে তিনি নতুন ঠিকানায় উল্লেখ করেন ঢাকা সেনানিবাসের একটি বাসা। স্থানান্তরণের কারণ হিসেবে উল্লেখ করেছেন এটি তার নিজ বাসস্থান এবং সেনানিবাসের ওই ঠিকানায় তিনি 5 বছর ধরে থাকেন। ভারতীয় নীতি নির্ধারকরা বাংলাদেশিদের তাচ্ছিল্য করে, অভিযোগ বিএনপির। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বলে অভিযোগ তুলেছেন বিএনপি। দলটির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্য সহ নানা সমস্যার সমাধানে আগ্রহী নয় তারা। তিনি বলেন, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেললাইন স্থাপন দেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল। বিএনপি আরও বলেন, বিভিন্ন ইন্ডেক্সগুলো একই রকম নয়, তাই জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোর সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি কোনোদিনই মেনে নেবে না বলে জানায় বিএনপি। রাজউকের পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভীনের নামে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ পৃথক দুটি মামলা হয়। মামলা দুটির বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। একটি মামলায় শুধু মোবারককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণী
অনুযায়ী তিনি 41,46,845 টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার প্রধান আসামি শাহানা শামীম মোবারক দ্বিতীয় আসামি। মামলার এজাহারে বলা হয়, শাহানা ও মোবারক পরস্পর যোগসাজশে একে অপরকে সহযোগিতার মাধ্যমে 1,58,73,152 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উভয় এজাহারেই বলা হয়েছে, মামলার তদন্তকালে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে। দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করতে একযোগে কাজ করতে হবে বলেন ডক্টর রেজাউল করিম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের অগণতান্ত্রিক মনোভাব, অপশাসন, দুঃশাসন ও লাগামহীন মূল্যস্ফীতির কারণে এবারের ঈদ সবার জন্য আনন্দঘন হয়ে ওঠেনি। তাই আগামী দিনের ঈদকে অর্থবহ ও ফলপ্রসূ করতে দেশের সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি দেশকে ক্ষুধা দারিদ্র্য ও অপশাসন মুক্ত করতে সকল শ্রেণী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরে পল্লবী থানার মধ্যে আয়োজিত এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানা আমির আবুল কালাম পাঠানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের হোসেন রাজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও গুলশান জোন পরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পল্লবী দক্ষিণ আমির আশরাফুল আলম ও পল্লবী উত্তরের আমির সাইফুল কাদের। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ। বিএনপি ভারত বিরোধী নয় বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ভারত বিরোধী নয়, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু বন্ধু কোনো রাষ্ট্র যদি দেশের স্বার্থ বিনষ্ট করে তার বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি কুণ্ঠাবোধ করবে না। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এসব কথা বলেন প্রিন্স। তিনি আরও বলেন, খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। রোদবৃষ্টির লুকোচুরির মধ্যে নরসিংদীতে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। রোদবৃষ্টির লুকোচুরির মধ্যে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে SSC ও সমমানের পরীক্ষায় GPA-5 পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল 10টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল 8:30 থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। পার্কটির পার্কিং জোনে স্থাপিত দুটি বুথ থেকে আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশের পাস সংগ্রহ করে তারা ভেতরে প্রবেশ করে। শিক্ষার্থীদের কেউ এসেছে, কেউ মা বাবার সঙ্গে, কেউ আবার ভাই বোনকে নিয়ে, আবার কেউ একাই। সবার উপস্থিতিতে পার্কটি মাধুরিমা মিলনায়তন যেন মিলন মেলায় পরিণত হয়। বন্ধু ও সহপাঠীদের কাছে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। স্মৃতি ধরে রাখতে তুলে ছবি, কেউ বা তুলছে সেলফি। এই উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন GPA-5 পাওয়া প্রায় 1,700 জন শিক্ষার্থী।